Pakistan has confirmed the পাকিস্তান evacuation একটা of আটক ইরানি জাহাজ থেকে ২২ জন ক্রু সদস্যকে সরিয়ে নেওয়ার কথা নিশ্চিত করেছে। এই পদক্ষেপটিকে আমেরিকা ও ইরানের মধ্যে আস্থা তৈরির একটি ধাপ হিসেবে বর্ণনা করা হয়েছে। আর এই বিষয়ে আরও জানতে আমাদের সাথে ইসলামাবাদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এশিয়া ওয়ান পাকিস্তান ব্যুরো প্রধান আনাস মল্লিক। তো আনাস, মার্কিন নৌবাহিনী ইরানি ক্রু সদস্যদের পাকিস্তানে পাঠিয়েছে, তাদের ইরানে ফিরিয়ে নেবে কে? আচ্ছা, এটি একটি ব্রেকিং নিউজ যা সবমাত্র নিশ্চিত। আজ ভোরে মার্কিন সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে যে ইরানি জাহাজটি পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন কিছুক্ষণ আগে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হোসেন আন্দ্রাবি নিশ্চিত করেছেন যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আস্থা তৈরির পদক্ষেপ। মাঝ সমুদ্রে আটকে থাকা আটক করা ইরানি কন্টেনার জাহাজ এমভি তুস্কার ২২ জন সদস্যকে পাকিস্তানে সরিয়ে নেওয়া হয়েছে। গতরাতে যাদের বিমানে করে পাকিস্তানে আনা হয়েছে তাদের আজ ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। ইরানি জাহাজটিকেও প্রয়োজনীয় মেরামতের পর তার আসল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য পাকিস্তানের জলসীমায় ফিরিয়ে আনা হবে। এখন এই প্রত্যাবর্তনগুলো ইরান এবং মার্কিন উভয় পক্ষের সমর্থনে সমন্বয় করা হচ্ছে এবং পাকিস্তান বলেছে যে তারা এই ধরনের আস্থা তৈরির পদক্ষেপকে স্বাগত জানায় এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য চলমান মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি সংলাপ ও কূটনীতিতে সহায়তা অব্যাহত রাখবে। এখন আমরা আরো যা বুঝতে পারছি তা হলো ইরানি সরকারি সূত্রগুলো বলছে যে এই ২২ জন সদস্যকে গতকাল পাসনি বন্দরে হস্তান্তর করা হয়েছে এবং বর্তমানে ইরানে স্থানান্তরের সমন্বয় চলছে। তুস্কা জাহাজটি যার ইঞ্জিনগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল বর্তমানে সমুদ্রে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং এটিকে টেনে আনা প্রয়োজন। ইরানের সরকারি সূত্রগুলো আমাদের এমনটাই জানাচ্ছে। তাই এটি পাকিস্তানি পক্ষের দেওয়া বিবৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ যে জাহাজটিকে পাকিস্তানের জলসীমায় আনা হবে এবং প্রয়োজনীয় মেরামতের পর আসল মালিকের কাছে হস্তান্তর করা হবে। আসিয়া। আনাস, ট্রাম্প ইরানের সাথে আলোচনায় ইতিবাচক অগ্রগতির কথা বলেছেন। এই অগ্রগতিগুলো কি আমাদের জানাবেন? আমার মনে হয় তারা একটি চুক্তি বা সেই ধরনের কিছুর খুব কাছাকাছি পৌঁছেছে। সেটির রূপরেখা কেমন হবে অবশ্যই আমরা বুঝি যে বর্তমান পরিস্থিতির কারণে সেগুলো এখন গোপন রাখা হয়েছে। তবে এটি বলা ভুল হবে না যে তারা একটি চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। এটি কত দ্রুত হবে সেটিই প্রশ্ন। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে আমার মনে হয় এটি অবশ্যই চলছে। আসিয়া। আনাস, আমাদের কি আলোচনায় কিছু সাফল্য এবং যুদ্ধের অবসানের আশা করা উচিত? আমার মনে হয় হ্যাঁ, আমার মনে হয় এই আলোচনাগুলো যখন অগ্রগতি লাভ করছে, যেহেতু এগুলো গোপন আলোচনা, তাই আমরা এ সম্পর্কে খুব বেশি কিছু শুনতে পাচ্ছি না। তবে আমার মনে হয় শীঘ্রই আগামী ২-৩ দিনের মধ্যে আমরা এই শান্তি আলোচনার অগ্রগতি বা সাফল্য সম্পর্কে শুনতে পাবো, যা বর্তমানে চলমান রয়েছে পাকিস্তানের মধ্যস্থতায়, পাকিস্তানের সহায়তায় এবং পাকিস্তানের মাধ্যমে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। Iran and the United States.